বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। এছাড়া এ বনে আরেকটি গাছে বাস করত একটি পায়রা, আর পায়রারও ছিল দুই ছানা। এছাড়া এ বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। একদিন টুনি ও তার দুই ছানা পায়রার বাসায় চলে আসে। আরে টুনি যে, কেমন আছিস টুনি? এই তো পায়রা ভাইয়া, খুব ভালো আছি। হঠাৎ তোরা আমার বাসায় কি মনে করে আসলি? সেই যে তোমার বউ মানে পায়রি ভাবি গাছের নিচে পড়ে মারা গেল, তারপর তো আর সময়ই পাইনি তোমার আর তোমার ছানাদের দেখার। তাই আজ তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদেরকে দেখতে আসলাম। ও আচ্ছা টুনি, আমার ছানাগুলো এখন বড় হয়ে গেছে, দেখিস না? মাশাআল্লাহ, খুব ভালো কথাও বলতে পারে। তাই নাকি পায়রা ভাইয়া? এই বাবু, তোমার নাম কি? আমার নাম পিঙ্কু। আর তোমার নাম কি? আমার নাম টিঙ্কু। বাহ, খুব সুন্দর তো। টুনি তোরা বস, এসেছিস যখন তোদের খাবার দেই, খেয়ে যা। না 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 পায়রা ভাইয়া, আমরা খাবো না। আরে তোরা হলি মেহমান, তোদের না খাইয়ে বাড়ি যেতে দিব না। তোরা বস, আমি খাবার নিয়ে আসছি। এইদিকে পায়রা টুনিদের জন্য কিছু খাবার নিয়ে আসে। খাওয়া শেষ হয়ে গেলে টুনি বলে, ঠিক আছে পায়রা ভাইয়া, আমরা তাহলে বাসায় যাই। ঠিক আছে টুনি, ভালোভাবে দেখে শুনে যাস। আচ্ছা পায়রা ভাইয়া, কোনো আপদ বিপদ হলে আমাদের জানিও কিন্তু। আর আমাদের বাসায় তোমাদের আমন্ত্রণ রইল। তারপর টুনি ও টুনির দুই ছানা বাসায় চলে যায়। পরের দিন সকালে হঠাৎ করেই পায়রা ও পায়রার দুই ছানা টুনির বাসায় চলে আসে। আরে পায়রা ভাইয়া, হ্যাঁ টুনি, আমরা চলে আসলাম। ভালো হয়েছে এসেছো। দাঁড়াও, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। আমরা নাস্তা খেতে আসিনি, আগে বল গয়না কোথায়? গয়না? কিসের গয়না? কি বলছো এসব? নাটক কম কর টুনি, সত্যি করে বল, গয়না কোথায় রেখেছিস? আজব তো, কিছুই তো বুঝতে পারছি না। পায়রা আঙ্কেল, আপনি হয়তো কোথাও ভুল করছেন। তার মানে তোদের আম্মু চুরি করেনি? তোরা দুজন তাহলে আমার বাসায় গিয়ে তখন গয়না চুরি করে এনেছিস? খবরদার পায়রা ভাইয়া, তুমি আমার ছানাদের চোর বলতে পারো না। ওরা খুব ছোট, এসব কিভাবে চুরি করে আনবে বলো? চুপ থাক, চুরের মায়ের বড় গলা। কোথায় রেখেছিস আমার গয়না? সত্যি করে বল, নয়তো মহারাজ ইগলের কাছে তোর নামে নালিশ করব। আঙ্কেল, সত্যি করে বলেন তো, কি হয়েছে? শোনো তাহলে, আমার বউ মৃত্যুর আগে একটি গয়না রেখে গিয়েছিল, আমি টেবিলের উপর রেখেছিলাম। আর তখনই তোরা আমার বাসায় চলে আসিস। তারপর তোরা চলে গেলে আমার গয়না টেবিলে খুঁজে পাইনি। তো এখানে আমাদের দোষ কোথায়? আমরা সত্যি বলছি, আমি এবং আমার দুই ছানা কেউ তোমার বাসায় গিয়ে গয়না চুরি করেনি। দেখ টুনি, সত্যি করে বলবি নাকি নালিশ করব মহারাজের কাছে? বিশ্বাস করো পায়রা ভাইয়া, আমরা গয়না নিয়ে আসিনি, আমরা চোর নই। তুমি এতদিন ধরে আমাকে দেখছো, আমি কি এসব কাজ করেছি কখনো? আমি তো সবসময় সত্যের সাথে চলাফেরা করেছি, আর আমি তো সবসময় চোর এসব মহারাজকে ধরিয়ে দিয়েছি, তাই না? সবার খারাপ সময়ে
সাহায্যও করেছি সবাইকে, তারপর আমাকে চোর ভাবতে পারলে? দেখ টুনি, এখন এসব কথা বলে লাভ নেই। আমার বউয়ের গয়নার দাম প্রায় 2 লাখ টাকা। আমার মাথা নষ্ট হয়ে আছে, আমি এত কিছু বুঝি না। আমার গয়না ফেরত দে। পাপ্পা, ও পাপ্পা, তোমার আবার কি হলো? টনি আন্টি তাহলে সত্যিই বলছে মনে হয়। টনি আন্টি মনে হয় চুরি করেনি। কি বলছো? টুনি ছাড়া তো আমাদের বাসায় আর কেউ যায়নি। তাহলে টুনি আর টুনির ছানা ছাড়া গয়না কে নিয়ে গেল? পাপ্পা, আমার মনে পড়েছে এখন। টনি আন্টিরা যখন আমাদের বাসা থেকে চলে গেল, তারপর তুমিও বাজার করতে বাজারে চলে গেলে। তারপর হঠাৎ এই বনের কাকা আঙ্কেল আমাদের বাসায় এসেছিল। হ্যাঁ, কি বলছিস? তারপর? তারপর কাকা আঙ্কেল বলল, পায়রা, ওই পায়রা বন্ধু, কই রে তুই? আরে কাকা আঙ্কেল, আব্বু তো বাজারে গেছে, সে তো বাসায় নেই। ও তাই নাকি? হ্যাঁ আঙ্কেল, আপনি কিসের জন্য এসেছেন আমাকে বলেন, আমি আব্বু আসলে আব্বুকে জানিয়ে দিব। না মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গলাটা শুকিয়ে গেল, তাই মনে করলাম পায়রা বন্ধুর বাসা সামনেই আছে, একটু পানি খেয়ে যাই। তাই নাকি? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। তারপর কাকা আঙ্কেলকে আমি পানি এনে দেই। আর কাকা আঙ্কেল পানি খেয়ে বাসা থেকে চলে যায়। কি বলো এসব? তার মানে টুনি আর টুনি ছানা আমার গয়না চুরি করেনি? কাক চুরি করেছে তাহলে? হঠাৎ টিয়া চলে আসে টুনির বাসায়। বন্ধু পায়রা, আরে টিয়া, তুই এখানে কি করতে আসলি? তোকে তোর বাসায় খুঁজে আসলাম, পেলাম না। বনের সবাই বলল তোরা নাকি টুনির বাসার দিকে এসেছিস, তাই খুঁজতে খুঁজতে চলে আসলাম। তোকে যেটা বলতে এসেছি তা হলো, আরে শোন, আমি আজ স্বর্ণের দোকানে আমার বউয়ের জন্য গয়না কিনতে গিয়েছিলাম। তখন দোকানে গিয়ে দেখি আমি তোর বিয়েতে তোর বউকে যেই গয়না দিয়েছিলাম, সেই গয়না দোকানদার আমাকে দেখালো নিতে। আমি তখন চিনে ফেলি সেই গয়নাটা। এই গয়নাটা তো আমি তোর বউকে দিয়েছিলাম। তারপর চিন্তা করলাম সেই গয়না দোকানে চলে গেল কিভাবে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ বন্ধু, এই তো গয়নাটা আমি তোকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা আমার দেওয়া গয়নাটা নাকি দেখ তো, ভালো করে দেখ। আরে এটাই তো আমার বউয়ের গয়না ছিল, দোকানে গেল কিভাবে? দোকানদার আমাকে বলল একটি কালো কাক নাকি গয়নাটা বিক্রি করে দিয়ে তারপর চলে গেছে। পাপ্পা, দেখেছ, কাকা আঙ্কেল হয়তো চুরি করে বিক্রি করে দিয়েছিল। আমারও কাককে সন্দেহ হচ্ছে। চলো তো সবাই কাককে গিয়ে জিজ্ঞাসা করি। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে কাকের কাছে যাওয়া যাক। এই, তোরা যাবি? অবশ্যই যাব। তোমরা আমাদেরকে বিনা দোষে দোষী করেছ, আসল চোর তো ধরতেই হবে। চলো চলো। তারপর সবাই মিলে কাকের কাছে রওনা দেয়। হঠাৎ রাস্তায় কাকের সাথে টুনির, পায়রা, টিয়া সবার সাথে দেখা হয়ে যায়। আরে কাক নাকি? হ্যাঁ বন্ধু পায়রা, আমি। সাথে দেখছি টুনি, টিয়া সবাই আছিস। তা তোরা সবাই মিলে কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাব? তোর বাসায় যাচ্ছিলাম। মানে কেন? আমার বাসায়
সবাই কি মনে করে যাচ্ছিলি? চোরের বাসায় চোরকে ধরতে যাচ্ছিলাম সবাই মিলে। কি বলছিস এসব আবোল তাবোল কথা? চোর মানে? এই কাক, বেশি চালাকি করবি না। তুই আমার বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে পারলি? কি বলছিস বন্ধু? আমি তোর ক্ষতি করলাম কবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝিসনি? আমার বাসায় কাল তুই গিয়েছিলি, আর তারপর তুই চলে যাওয়ার পরই আমি বাসায় আসি। বাসায় এসে দেখি বাসার টেবিলে ভুল করে গয়না রেখেছিলাম, সেটা নেই। হাই 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 বন্ধু, কি বলছিস? এত বড় সর্বনাশ হয়ে গেল। কিন্তু বন্ধু, আমি কিন্তু চুরি করিনি। আমাকে দোষারোপ করিস না। তুই তো জানিস আমি ভালো হয়ে গেছি। মানে টনিও চুরি করেনি, টনি ছানারাও ভুল করে গয়না নেয়নি। তুই বলছিস তুইও গয়না চুরি করিসনি, তাহলে চুরি করলো কে? আমি? মানে বিশ্বাস কর, আমি চুরি করিনি। সত্যি বলছি, তোর কসম। কেউ চুরি করেনি তো গয়না কি নিজে নিজেই চুরি হয়ে গেল নাকি? আমার প্রায় 20 লাখ টাকার গয়না ছিল ওটা। কি বলছিস? 20 লাখ টাকার গয়না? সত্যি? হ্যাঁ বন্ধু কাক, 20 লাখ টাকার গয়না। ও আচ্ছা, কিন্তু আমি তো নেইনি। ঠিক আছে কাক বন্ধু, আমরা তাহলে যাই, আরো খোঁজ নিয়ে দেখি গয়না কোথায় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা যা। আর গয়না খুঁজে লাভ নাই। তোর বউয়ের গয়না আমি তোর বাসায় গিয়ে তোর ছানাকে পানের কথা বলে বোকা বানিয়ে তোর বাসা থেকে দুষ্ট বুদ্ধি খাটিয়ে আমি গয়না চুরি করে নিয়ে পাশের বনে বিক্রি করে দিয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, দোকানদার তাহলে আমাকে এভাবে বোকা বানালো। 20 লাখ টাকার গয়না নিয়ে আমাকে মাত্র 2 লাখ টাকা দিয়েছিল। এখনই দোকানদারকে গিয়ে ধরতে হবে, আর আরো 18 লাখ টাকা নিতে হবে। যাই, দোকানে যাই, দোকানদারকে ধরে গিয়ে। তারপর কাক গয়নার দোকানে রওনা দেয়। কি হলো? তোরে আমি 20 লাখ টাকার গয়না দিলাম কালকে, সেই 20 লাখ টাকার গয়না নিয়ে আমাকে বোকা বানিয়ে 2 লাখ টাকা দিয়ে দিলি। মানে কি বলছেন? 20 লাখ টাকার গয়না? আপনি তো 2 লাখ টাকার গয়না দিয়েছিলেন। কিন্তু গয়নার মালিক তো বলল 20 লাখ টাকা দাম ছিল নাকি ওই গয়নার। হরি মিয়া, আপনার সাথে তাহলে গয়নার মালিক মজা করেছে। ওই গয়নার 2 লাখের বেশি বিক্রি হবেই না। হ্যাঁ, তাহলে পায়রা বন্ধু 20 লাখ বললো কেন? কারণ তোমাকে হাতে নাতে প্রমাণ করে ধরার জন্য। হ্যাঁ, মানে তোরা এখানে সবাই? হা হা হা, তোমাকে কেমন বোকা বানালাম কাক ভাইয়া। 2 লাখ টাকাই দাম ছিল গয়নার। তোমাকে যখন জিজ্ঞেস করলাম তখন জানতাম তুমি স্বীকার করবে না, আর তখনই 2 লাখ টাকার গয়না 20 লাখ টাকা বলে তোমার মাথায় আরো লুপ বাড়িয়ে দিলাম। আমরা জানতাম তোমার মতো দুষ্টু কাক টাকার জন্য আবার দোকানে আসবেই। মানে না, মানে আসলে এখন আর মানে করে লাভ নাই, সব প্রমাণ হয়ে গেছে। আর তুমি সেনাপতির সাথে জেলখানায় ঘুরতে চলে যাও। মানে আসলে বেশি লোভ ভালো নয়, তার প্রমাণ আজ আবার হলো। অল্পতেই তো ভালো ছিলাম, কেন যে লোভ করে আরো 18 লাখ টাকা নিতে আসলাম। তারপর কাককে সেনাপতি নিয়ে যায়, আর রাজপ্রাসাদে কয়েক মাসের শাস্তি পেয়ে জেলখানায় বন্দী হয়ে থাকে কাক।